ব্রিটেনের সম্মানিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং প্রেস ক্লাবের সাথে যারা জড়িত, আপনাদের সবাইকে অত্যন্ত এই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে তড়িৎ একটি ইনফরমেশন ভিত্তিতে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের যে সময় দিয়েছেন এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমার বাম দিকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দের পরিচয় আপনারা পেয়েছেন, ডান দিকে পেয়েছেন। তো আমি আর বেশি টাইম নিতে চাই না, আমি আমার আসল কথায় যেতে যাই। আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে আজকে বিকাল, মানে আজকে বুধবার বিকাল 5টায় সিলেটস্থ আমার পাঠানটুলার বাসায় আপনারা জেনেছেন যে 5ই অগাস্টেও একটি দুর্বৃত্ত চক্র সেদিন হামলা করেছিল, লুটতরাজ করেছিল এবং আগুন দিয়েছিল। দীর্ঘ 8 মাস পর আজকে আবার বিকাল 5:30টায় বিএনপির ছাত্র সংগঠন সিলেট এবং মহানগর ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে এবং জেলা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রায় 200 মোটরসাইকেল নিয়ে এসে আমার পাঠানটুলাস্থ বাসায় তারা আক্রমণ করেছে এবং এখানে লুটতরাজ করেছে। বাসার মধ্যে আপনারা ভিডিও আপনারা হয়তো দেখেছেন, সব লুটতরাজ এবং অগ্নিসংযোগ করেছে, যদিও পাড়ার মানুষ এসে এটা নিভিয়ে দিয়েছেন এবং ভাঙচুর করেছে এবং এখানে আমার একটি কেয়ারটেকারকে তারা মারধর করেছে এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কুলাউড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য জননেতা শফিউল আলম চৌধুরীর বাসায় হাউজিং স্ট্রিটের বাসায় তারা আক্রমণ করেছে। সুনামগঞ্জ 1 আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকারের টিলাগড়স্থ বাসায় তারা আক্রমণ করেছে। আমাদের সিটি কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুয়েল আহমদের বাসায় আক্রমণ করেছে। সাফায়াত খান আমাদের একজন সাবেক ছাত্রনেতা পাঠানটুলার, তার বাসায় আক্রমণ করেছে এবং আমি যেটা দেখলাম যে তার বাসায় বৃদ্ধ মাকেও গালিগালাজ করতেছে ছেলেগুলো গিয়ে। এবং আমাদের শফিক ভাই, আমাদের অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ সাহেবের ছোটো ভাই, যিনি সাবেক ছাত্রনেতা মদনমোহন কলেজ ছাত্রলীগের একসময় সভাপতি ছিলেন, তার বাসাও আক্রমণ করেছে। তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি এরকম কথা নিয়ে আমি আসতে চাই নাই। আমি এই দীর্ঘদিন ছোটোবেলা থেকে রাজনীতি করি, দেশে বিদেশে এবং লন্ডনে আমি দীর্ঘদিন ছিলাম আপনাদের সাথে। প্রবাসী বাঙালিরা যারা আমাকে চিনেন, আমার মুরব্বিয়ান যুবক ছাত্র এবং বিশেষ করে আমাদের কমিউনিটির মানুষজন, এবং বিশেষ করে আমি বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সিলেটের মেয়র নির্বাচিত হয়েছিলাম। আমি কাজ শুরু করার প্রায় 8 মাসের মাথায় আপনারা যে 5ই আগস্টের যে প্রেক্ষাপটে আমাকে দেশ ত্যাগ করতে হয়েছে, পরবর্তী তার থেকে আমি লন্ডনে আছি। তো অত্যন্ত দুঃখের বিষয় যে আমার একটি ব্যক্তিগত বিষয় নিয়ে আমি জীবনে কোনোদিন আশাও করি নাই যে কেউ আমার বাসায় আক্রমণ করতে পারে। রাজনৈতিকভাবে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, এটা রাজনৈতিকভাবে অতীতে সিলেটের যে রাজনৈতিক পরিবেশ, শুধু আজকে এটা বললে হবে না, ধানমন্ডির 32 নম্বর সহ সারা বাংলাদেশে প্রায় 2,500 মানুষের বাড়িঘরে তারা আক্রমণ করেছে, অনেককে হত্যা করেছে। সিলেটে আমাদের এই অতীতে এরকম কোনো নজির ছিল না, কোনোদিন কেউ বাড়িঘরে হামলা হয়েছে এটা প্রথম আমরা দেখলাম। 5ই আগস্ট থেকে শুরু হয়েছে এবং আজ 8 মাস পরে তারা প্রকাশ্যে, এবং তারা একটি জিনিস তাদেরকে ধন্যবাদ দিতে হয়, এই ছেলেগুলা তাদের পরিচয় দিয়ে, তারা ছাত্রদলের পরিচয় দিয়ে তারা মিছিল করে তার সারা শহর প্রদক্ষিণ করে এসে আগুন দিচ্ছে, জ্বালাচ্ছে। এখানে আর্মি ডিপ্লয়েড, পুলিশ ডিপ্লয়েড এবং সমস্ত শহরবাসী, সাংবাদিক, বুদ্ধিজীবী, পুলিশ। আমি কিন্তু সাংবাদিকদের কাছ থেকে প্রথমে শুনেছি। আমি আমাদের দফতর সম্পাদক শাহ শামীমের বাসায় ছিলাম, তখনই আমাকে সেখান থেকে মেসেজ দেওয়া হলো যে এরকম আমার বাসায় আক্রমণ করা হয়েছে। তো এই জিনিসটি নিয়ে আমি কথা বলতে হবে, এটা আমি কোনোদিন চিন্তা করি নাই। তো এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা